ভ্যাবলার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে ভ্যাবলার কাঁধে মিথ্যে অপবাদ চাপিয়ে এবার ভ্যাবলাকে অনুশ্রীদের বাড়ি ছাড়া করলো অর্ক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অর্কর কলার চেপে ধরা ভ্যাবলাকে যখন কিনা হাতে নাতে ধরে ফেলে অনুশ্রীর দাদা এবং অনুশ্রীর বাবা, এবং অনুশ্রীর বাবা যখন বলতে থাকে যে এই সমস্ত কী অসভ্যতাম হচ্ছে, আর ভ্যাবলা তোমার এত বড় স্পর্ধা কী করে হয় যে তুমি আমাদের বাড়ির হবু জামাইয়ের গায়ে হাত তুলছো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে বাবা এতে করে ভ্যাবলার কোনো রকম কোনো দোষ নেই, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। ঠিক তার আগ মুহূর্তে যখন কিনা অর্ক বলতে থাকে যে দেখুন মেসোমশাই, আমি আপনার কাছে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমি আজকে যা কিছু দেখেছি এর পরবর্তীতে অনুশ্রীকে আমি আদৌ বিয়ে করবো কিনা, ওকে আমার জীবনসঙ্গী বানাবো কিনা সেটা নিয়ে আমাকে দুবার ভাবতে হবে। কারণ আজকে আমি নিজের চোখে যা কিছু দেখেছি এর পরবর্তীতে আমি ওর হবু স্বামী হয়ে আমি কী ভাবে এই সমস্ত কিছু মেনে নিতে পারি বলুন তো আপনি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী পিসিমণি বলতে থাকে যে কেন অর্ক বাবা তুমি কী দেখেছো, অনুশ্রী কিছু ভুল করেছে। ঠিক সেই মুহূর্তে অর্ক বলতে থাকে যে জানি না আমি অনুশ্রীর পক্ষ থেকে কতটুকু ছিল, কিন্তু তার থেকেও বড় কথা আমি এই ঘরে যখন কিনা অনুশ্রীকে একান্ত কথা বলার জন্য এই ঘরে অনুশ্রীকে আপনারা দিয়ে যান, আমি আসার আগে আমি দেখি যে অনুশ্রীর সঙ্গে রীতিমতো অসভ্যতাম করা শুরু করে দিয়েছিল এই ভ্যাবলা। এবং এই ভ্যাবলাকে যতই আপনারা বোকা বলে ভাবেন না কেন, ও ব্যক্তিগতভাবে যথেষ্ট পরিমাণে চতুর, সেটা আমি ঠিকই টের পেয়ে গিয়েছি। এবং আমার তো এবার সন্দেহ হচ্ছে যে যথেষ্ট পরিমাণে আপনারা হয়তোবা অনুশ্রীর চরিত্র সম্পর্কে কিছু একটা আমার কাছ থেকে লুকিয়ে যাচ্ছেন। কেন জানি না আমার মনে হচ্ছে যে হয়তোবা অনুশ্রী এবং এই ভ্যাবলার মধ্যে কোনো রকম কোনো গোপনে সম্পর্ক আছে। নয়তোবা ভ্যাবলার সঙ্গে এতটা ঘনিষ্ঠতা কোথা থেকে এলো বলুন তো, যেখানে কিনা ওর হবু স্বামী এই বাড়িতে অলরেডি উপস্থিত আছে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী পিসিমণি যখন বলতে থাকে যে ভ্যাবলা তোমার এত বড় স্পর্ধা কী করে হয়, যেখানে কিনা ওরা হবু বর বউ মিলে এখানে কথা বলার জন্য একা এসেছিল, সেখানে তুমি ওর অনুশ্রীর সঙ্গে কী করছিলে। ঠিক সেই মুহূর্তে ভ্যাবলা বলতে থাকে যে সব কিছু মিথ্যে কথা বলছে, এই লোকটা একটা আস্থা লম্পট এবং দুশ্চরিত্র প্রজাতির, আপনারা ওকে অন্ধবিশ্বাস করে অনুশ্রীর জীবনটা ধ্বংসের পথে ঠেলে দেবেন না। কারণ এই লোকটা কোনো মতো অনুশ্রীর যোগ্য না, এবং এই লোকটা রীতিমতো অনুশ্রী কে অপমান করার চেষ্টা করছিল, এবং তার থেকেও বড় কথা অনুশ্রীকে অসম্মান করছিল। এবং সেই সমস্ত কিছু দেখা মাত্র আমি ওর কলার চেপে ধরি, এবং আপনারা চাইলে আপনাদের মেয়েকে জিজ্ঞেস করুন। ঠিক সেই মুহূর্তে অর্ক যখন বলতে থাকে যে হ্যাঁ ঠিকই তো, বাড়ির হবু জামাইকেই বা কেন আপনারা বিশ্বাস করতে যাবেন বলুন তো, আপনাদের তো সব থেকে বেশি প্রাধান্য নিজের মেয়ের কথাতেই দেওয়া উচিত। আমার তো কেন জানি না মনে হচ্ছে যে আপনাদের মেয়েও হয়তো বা এই সমস্ত কিছুতে সায় আছে, নয়তো বা ভ্যাবলা এত কিছু করা সত্ত্বেও ও কেনই বা সবটা চুপ করে মুখ বুঝে মেনে নিচ্ছে। বিষমশাই, আমি তো এখন বলতে বাধ্য হচ্ছি যে আপনি যতই নিজের শিক্ষা দিয়ে ওকে মানুষ করে থাকুন না কেন, ওর মনের ভেতরে হয়তো বা ভ্যাবলাকে নিয়ে কোনো রকম কোনো ভালোবাসা তো আছেই। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর বাবা যখন বলতে থাকে যে আমি অভিমন্যু রয়চৌধুরী তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করে আমার মেয়ের হয়ে ক্ষমা চাইছি, কিন্তু আমার মেয়ের পক্ষ থেকে যে সেরকম কোনো কিছু নেই সেটা আমি বাবা হয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং তোমার যাতে ভবিষ্যতে আর কোনো দিনও অনুশ্রীকে নিয়ে কোনো রকম কোনো এরকম কমপ্লেন না থাকে সেই ব্যবস্থা আমি করব। আমি এক্ষুনি আজই ভ্যাবলা, গৌরী এবং রাজাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক সেই মুহূর্তে তর্ক বলতে থাকে যে সেটা হলেই ভালো, আমি তখনই অনুশ্রীকে বিয়ে করবো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।